বন্ধুরা, আজ 20 শ্রাবণ, 5ই আগস্ট, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। বন্ধুরা, শ্রাবণ সোমবারের শিব পূজা অনেকেই হয়তো আজকে করছেন। বন্ধুরা, আপনারা যদি আজ শিব পূজা করে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনেই ভগবান শিবের শ্রাবণ সোমবারের তৃতীয় শিব ব্রত কথাটি শ্রবণ করতে হয়। বন্ধুরা, যদি আপনারা আজকের দিনে শিব পূজা নাও করে থাকেন তাহলেও কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম ও যদি শ্রদ্ধা নিবেদন করেন তাতেও শ্রাবণ সোমবারের শিব আরাধনার পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সন্ধ্যার পর একটু হলেও খান এই একটি খাবার, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সারা বছর অর্থ আসবে, আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। তাই আজকে সারাদিন আপনারা যাই কাজ করুন না কেন এই ব্রত কথাটি একবার শ্রবণ করে এই খাবারটি অবশ্যই খান, তাহলে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন ধন্য হয়ে যাবে। তাই কি সেই খাবার তা জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ সোমবারের তৃতীয় শিব ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম যশ, ব্যবসা তার ছড়িয়ে পড়েছে। ঐশ্বর্য, মান, যশ, মান সম্মান এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিন রাত তিনি একটি বিষয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য, ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করেন। তাই যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন। ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিব জয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সেই যথাবিধি মেনে আপনার পুজো করছে। তাই এই ব্যবসায়ীর মনস্কামনা, মনের ইচ্ছা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনেই প্রথমে সামান্য হাসলেন, তারপরে বললেন, হে পার্বতী, এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে সে তেমনই তার ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত আগ্রহের সাথে বললেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনস্কামনা পূরণ করতে হবে, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সেই যথাবিধি মেনে আপনার পুজো আরাধনা করছেন। আপনার পুজো সম্পূর্ণ করার পরেই সেই ভোজন গ্রহণ করছে। আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি আর না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বর দান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে। শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি স্বপ্নে ভগবান শিবের দর্শন করলেন। স্বপ্নেই ভগবান শিবজি তাকেই পরিষ্কার করে জানালেন যে তাকেই পুত্র সন্তানের বরদান তিনি করছেন।
তবে তার এই পুত্র 16 বছর পর্যন্ত কেবলমাত্র জীবিত থাকবে। ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন, তবে পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন। বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর সন্তান জন্ম নিল। ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল। যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো। কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না, কারণ তার এই পুত্র যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে সেই কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন। আর ঘটনার চক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে। ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান, জপ তপ এবং পুজো অর্চনা শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে 16 সোমবার ব্রত রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন 12 বছর হল, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময়ে বলে দিলেন, যেই স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাবার পথে একটি নগরে প্রবেশ করল। যেই দিন প্রবেশ করল সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে। তবে যে রাজার ছেলে মেয়েকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ, আর এই বিষয়টি সে গোপন রেখেছিল। পথের মধ্যেই সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হইল। সে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময়ে মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পূর্ণ হবার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে, তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হলো না, বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয়। সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার 16 বছর পূর্ণ হয় সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী ও তার স্ত্রী অন্ন গ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি ক্রুদ্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে পুজো আরাধনা করল, যার পুত্র একই রকমভাবে আপনার পুজো করে আসছে, তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে? ভগবান শিবজি বললেন, এ তো বিধির বিধান, যা হবার তা হবেই। এই কথায় পার্বতীজি আরো ক্ষুদ্র হলেন, আরো বললেন, তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই? এরপর থেকে তো কোনো ব্যক্তি ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না। ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ী পুত্র অমর শিক্ষা সমাপ্ত হবার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সেই সময়ে পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন। ভগবান শিবজি সেই ব্যবসায়ীটি আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি
যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে, ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে, তাহলে নিশ্চিত রূপেই তার মনের অভীষ্ট ইচ্ছা সুনিশ্চিতভাবে পূরণ হবে। এবং কেউ যদি শ্রাবণ মাসের সোমবার রাতে এই খাবারটি গ্রহণ করে, সেই ব্যক্তির জীবনেই সারা বছর টাকার বৃষ্টি ঝরে। আর বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের বড় সোমবার, তাই এই খাবারটি আজকে রাতে খেতে একদমই হাতছাড়া করবেন না। কারণ বন্ধুরা, এই সময় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি। কারণ দেবাদিদেব মহাদেবী একমাত্র দেব যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয়। তিনি এতটাই ভোলা যে সামান্য জল বিল্বপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে 4টি এমন কার্য বলবো যা আপনারা পারলে আজকের দিনে অবশ্যই করুন। যেমন আজকের দিনে এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং আজকে রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই, সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন, সেই সঙ্গে বেলপাতা অবশ্যই দিন। পারলে ধুতরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন। এবং এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রেখো, আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও, তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছুই প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, আমাদের পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই বন্ধুরা, এর জন্য আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা এই মহা সোমবারে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ, মুক্ত, শঙ্খ, মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন। দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট দারিদ্রতার নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা, এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সেটি সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না, যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন শ্রীফল, যাকে আপনারা নারকেল বলেন, তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 4, এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম হ্রিং হ্লিং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন এবং জপ করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে। তাহলে বন্ধুরা দেখবেন আপনাদের জীবনেই দেবাদিদেব মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে।